সাডেনলি যে কি হলো, চেঞ্জ অফ ওয়েদারে হতে পারে। কিংবা এখানে বসে আছে আর এটা হচ্ছে আমাদের সব হ্যালো ব্রাদার, জন্য একটা খুব বড় 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 গুড নিউজ আছে। চেঞ্জ অফ প্ল্যান। আমি ভেবেছিলাম যে আমি হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে আর ব্র্যান্ড নিউ ব্লগ। সো ওদের ফাদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আর এই হয়তো আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার এত পরিমাণ সর্দি হয়ে গেছে, জ্বর এসে গেছে, অ্যালার্জি হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। আজকে তাও চেষ্টা করছি যে এর মধ্যে যাতে একটুখানি টুকটাক যতটা পারি ব্লগ করতে পারি। সাডেনলি যে কী হলো, চেঞ্জ অফ ওয়েদারে হতে পারে, বাট হ্যাঁ শরীর খুব খারাপ হয়ে গেছে। এনিওয়েজ চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে কী কী মেনু হচ্ছে। লাঞ্চে স্পেশাল প্রিপারেশন চলছে। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে পাঁপড় ভাজা হচ্ছে। দুপুরবেলা কী কী হবে দিদি বলে দাও। দুপুরবেলায় ভুলে গেছো? দুপুরবেলায় হলে কাতলা মাছের কালিয়া, আর মুসুরির ডাল, আর উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, আর কী হবে তেলাপিয়া মাছ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। নিজেই রান্না করে নিজেই ভুলে যায় যে কি কি হবে। অ্যাকচুয়ালি রান্না সবাই শুরু করেছে করা। কাকিমা এখানে বসে আছে আর এটা হচ্ছে হলো আমাদের সব ফুল গাছগুলো, দেখে নাও সুন্দরভাবে খাইছে। কোথায় গো লেবু গাছটা? এইটা না? হ্যাঁ, এই গাছটা তো আস্তে আস্তে লেবু হবে। আমরা যখন ছিলাম তখন এখান থেকে একটা লেবু মানে ছিঁড়ে খেয়েও গেছি। এখানে দেখো ফুল এসছে। বুঝতে পারলাম না 2-3 দিন ধরে সাডেনলি কি হয়ে গেল, শরীরটা কেন খারাপ করলো। এখানে কনস্ট্রাকশন হয়, সেটা থেকেও অ্যালার্জি হয়েও হয়তো, অ্যালার্জি আলাদা ব্যাপার, হয়তো সর্দি জ্বরও হয়ে গেছে। ভাই ঠিক আছে, চোখকে টুকটাক যেইটুকু পাচ্ছি আজকে তাও আমি ব্লগটা করার চেষ্টা করছি। মেনলি প্রবলেমটা কি হচ্ছে, তোমরা এদিকে আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে না টাইলসের কাজ বা মার্বেলের কাজ বা কিছু কাট করছে, এরকম টাইপের কাজ চলছে। তাতে না খুব ধুলো ওড়ে, ওই ধুলো গেছে আমার নাকে। হালকা অ্যালার্জি তো আমার এমনিতেও ছিল, ওটা যাওয়াতে পুরো অ্যাডভার্স হয়ে গেছে। যাক, এখন আবার একটুখানি হ্যাচিটা কমেছে, একটু বেটার লাগছে। তো একটু গরম ছেঁক ফেক দিলে ঠিক হয়ে যাবে। দিদা দেখতে এসছে, শরীর খারাপ হয়েছে, বসে আমার কাছে এখন বসে থাকবে। এখন একটু শরীরটা বেটার লাগছে। সকালবেলা খুব বেশি অ্যালার্জি অ্যাটাক টাইপের হয়ে গেছিলো। তো এখন যাবো, গিয়ে ফ্রেশ হয়ে যাবো, তবে সবাই মিলে লাঞ্চ করবো। দেখে নাও আজকে স্পেশাল মেনু। এখানে আছে হচ্ছিল কাতলা মাছ। কাতলা মাছ আমি খাই, সেটা হচ্ছিলো আমার জন্য 1 পিস করা হয়েছে। এখানে হচ্ছিলো উচ্ছে ভাজা, এখানে হচ্ছে হলো কি বলে তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে হলো ট্যাংরা মাছ ডাল, আর এখানে হচ্ছে ঝুড়ি আলু ভাজা। কাকু বলছে প্রিয়াঙ্কা ব্লগ হবে না, আমি তাড়াতাড়ি করে গিয়ে শার্টটা পরে আসি। আমি এখন বসে বসে একটুখানি এডিটিং করি, তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। হ্যালো গাইজ, অনেকদিন পর আমাকে দেখছো আজকে ব্লগটা। একটু আমি একটু করছি, রিয়াঙ্কা বললো তুই একটু কর, ঠিক আছে একটু করে দিচ্ছি ব্লগ আমাদের তরফ থেকে। এখন আমি স্নান টান করে খেয়ে দিয়ে আরামসে অফিস করছিলাম, তা ভাবলাম একটু টাইম আছে, এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? একটু নার্সারিতে যাবো। আমাদের লেবু গাছটা অনেকদিন ধরে পেন্ডিং আছে, ওটা আনতে পারছি না, সেটাকে নিয়ে আসবো। প্লাস আমার কিছু মাথায় আরও জিনিসপত্র এসছে, আরও কয়েকটা গাছপালা কিনবো বা আরও কিছু জিনিস করবো, মানে প্লান্টেশন এসে একটু পরে জানাচ্ছি। তখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, গাছটা আনবো আর বাকি যা যা জিনিসপত্র করে সেগুলো করবো। প্লাস সত্যম বলছে দেখা করবে কী কাজ আছে নাকি। ঠিক আছে আমি আসছি, তাহলে একবার ওখানে চলে দরকার করে চাটা খেয়ে নিচ্ছি। আমি চা খাবো না, ওরাও চা খাবে বলছে, তো যাই ওর সাথে দেখা করি আর আমার গাছটাও নিয়ে আসি। দেখে নাও সত্যম এসে গেছি। আগে গাড়ি লক করা আছে না? হ্যাঁ, খুলে দিয়েছি। आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। कितना बढ़िया लग रही थी। कौन सी गाड़ी? ও ঠিক আছে, চলো এখন যাই, আগে চা খাবো তারপর গাছ নেবো। পার্ক করে সত্যম বেরিয়েছে, তারপর দেখো উল্টো দিকে রাস্তা দেখছি সংকেত দাঁড়িয়েছে। সংকেতে যে দেখে নিয়েছে, সংকেতের সাথে দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। এখন একবার চা খেয়ে নিই, তারপর গাছ কিনতে যাবো। হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার, কামান চলো। চা খাওয়া তো হয়ে গেছে, কিন্তু সংকেতের এখন নাকি খিদে পেয়েছে, নাকি মোমোস খাবে। কোন সা মোমো খানা হয়? ভেজ মোমো, ঠিক আছে। ও আর মোমো খাবে আর আমি সত্যম দাঁড়িয়ে থাকবো, গল্প করে নিই। মোমো হয়ে গেলে তারপর আমি এখান থেকে বেরোতে পারবো। চেঞ্জ অফ প্ল্যান। আমি ভেবেছিলাম যে আমি একটু গাছ ফাছ নিয়ে বাড়ি চলে আমার। সংকেত আর কিছু নাকি কেনাকাটি করতে হবে, নাকি একটা প্যান্ট কিনবে, জিন্স কিনবে। জবরদস্তি আমাকে নিয়ে আসলো যে না ফিনিক্স মলে চল, ফিনিক্স মলে চল। সত্যমকে সত্যম আসলো, সত্যম চলে গেল, ও নাকি জিম যাবে। এখন আমাকে নিয়ে সংকেত এসছে ফিনিক্স মলে, ও কী কিনবে সব কেনাকাটা হয়ে গেলে তারপরে আমি যাবো গাছ নিতে পারবো। বুঝতে পারছি না গাছ আজকে নিতে পারবো কি পারবো না, কারণ এখানে অনেক টাইম লাগবে। দেখা যাক, এবার কিছু করার নেই, আমার সাথে এটাই হয়। ওরা যেটা বলবে সেটা আমি করতে নিলে হবে না।
যাই হোক এখন ঘুরি, দেখি কোথা থেকেও প্যান্ট কেনে, জিন্স কিনে, যা যা কিনবে কেনা হয়ে গেলে তবে এখান থেকে বেরোবো। মলে অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে সঙ্গে তোর মন মতন প্যান্ট নেবে লিনেনের, সেটা পেলো না, বাট একটা জামা কিনেছে সেটা পেয়ে গেছে, এটা নিয়ে নিয়েছে অলরেডিও। এখন আমরা যাচ্ছি প্যান্ট যদি আরও কোনো দোকানে পাইও নিতে হবে। ও নাকি লিনেনের গ্রিন একটা প্যান্ট নেবে, না লিনেন নেবে না, মানে ওটা না নিয়ে নাকি বেরোবে না। কারণ আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর পারছি না, এবার বেরোতে হবে, আমাকে গাছপালাও নিতে হবে, তাড়াতাড়ি চল। তো এখন হয়তো কিছু নেবো না, কারণ এখান থেকে বেরিয়ে যেতে যেতে অলরেডি আমাদের 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে, সে হেঁটে হেঁটে তাও বেরিয়ে যাবো এখান থেকে। মল থেকে বেরিয়ে এসে কি সংকেত নামছে না, আমি এখন গাছটা নেবো, গাছটা নিয়ে বাকি যা যা নেওয়া আছে সেগুলো সব নিয়ে তারপর বেরোবো। লেবু গাছটা এখানে রেখে দিয়েছে, আমি এটা এখন নিয়ে এখান থেকে গাড়িতে উঠে তো চলে যাবো। রেখে দিয়েছি এখানে আমি আমার গাছটা, ভেবেছিলাম লাকি ব্যাম্বু নেবো, বাট লাকি ব্যাম্বু এনেছিল, বাট বললো নাকি শেষ হয়ে গেছে, বলে তুমি নেক্সট উইক আসো, নেক্সট উইক পেয়ে যাবে। তখন আর কিছু করার নেই, একটা গাছই নিয়ে যাচ্ছি। আর যেটা আমি ভেবেছিলাম আমি নিজে বানাবো, মানে আমি কয়েকটা গাছ লাগাবো এক্সট্রা ভেবেছি রিয়াঙ্কা আসার আগে, রিয়াঙ্কা গাছটা আমাকে লাগাতে দেবে না, ও বলে আমি নাকি বেশি গাছ নিই, তাও নাকি গাছগুলো নাকি তাও ঠিক মতন খেয়াল রাখি না। যাই হোক, তো আমি কয়েকটা গাছ নেবো, সেগুলো কী কী নেবো ভেবেছিলাম সেগুলো এখানে নেই, বাট আমি এটা কালকে আসবো, এসে একটা টপ নিয়ে তারপর সেখানে ভালো করে আমি মাটি নিয়ে চলে যাবো। পরের দিন এসে তারপর সেটাকে মানে সিডসগুলোকে নিয়ে ওখানে পুঁতে তারপর যেরকম ইচ্ছা করছে সেটা করবো। ইচ্ছা তো আছে, বাট পারবো কি আমরা যাই না, বাট আপাতত শুধু লেবু গাছটা নিয়ে এখানে বেরোচ্ছি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, এখন এই যে উঠলাম, এখন একটুখানি শরীরটা বেটার লাগছে, অ্যালার্জিটা একটু কম লাগছে। লাস্ট 2-4 দিন যা ভুগলাম না এই অ্যালার্জি নিয়ে কী বলবো। যাই হোক, এখানে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে স্যালনে যাবো। আর আমি একটুখানি আমাদের স্যালনের পাশেই তোমরা দেখেছো যে প্রিয়াঙ্কা রয় কর্মকারের ডিজাইনার স্টুডিও আছে, ওখানেও যাবো, আমার 1-2 ব্লাউজও বানানো আছে। তো এখন বেরানো যাক। Won't you come up here to my altitude, to my altitude, yeah, you. পিঠে সব শাড়িগুলো নিয়ে নিয়েছি, একবারে গিয়ে ব্লাউজটা বাঁধতে দিয়ে দেবো, এখন বেরানো যাক। একবারে ওখানে টোটো আছে, অটো আছে, অটো ধরে নেবো। Idiots everyone, world idiots, idiots everyone, but we sure know how to have some fun. Oh. আজকে অটোটা আমাকে কত দূরে নামিয়ে দিয়েছে, আমি এখানে নামাচ্ছে, বলছে না সিগন্যাল নেই, তুমি এখান থেকে নেমে হেঁটে চলে যাও। হ্যাঁ ঠিক আছে, এমনি তো সিগন্যাল এবার শেষ হয়ে দাঁড়াতে পারতে দাঁড়াই, হ্যাঁ ঠিক আছে, একটু হেঁটে হেঁটেই চলে যাই। এসে গেছি স্যালনে, এখন হেঁটে যাওয়া যায়। You, we're never coming down, never coming down, never coming down again. We were born to be this high, born to be this high, born to be this high. এই দেখো, এটা হচ্ছিল পুচকে মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, ও আগের দিন এসেছিল, সার্ভিস দিয়েছে। কেমন লাগলো সার্ভিস বল? ভীষণ ভালো। জয়দা বলে একজন ভদ্রলোক আজকে নেই, উনি সার্ভিস আমার করেছেন, রাইট। মানে আমার রিয়েলি বলছে, আমি সত্যি ভালোবেসে ফেলেছি আমার নিজের চুল। আগের দিনও ভালো লেগেছিল, আজকে ও পুরো হোল ফ্যামিলির সাথে এসেছে। একদম আমার ছেলেকে আজকে হেয়ার কাট Cut করাবো, করাবো। তার জন্য এসেছি। ওরা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার, থ্যাংক ইউ একদম। ফর কামিং। এই দেখো, ওরও হেয়ার কাট হয়ে গেছে, কুল টাইপের হেয়ার কাট নিয়েছে, এখন ওকে ইয়ে করার চেষ্টা করছে, মা বাবা চেষ্টা করছে যাতে এখানে ওর ফটো ঠিক মতন উঠে যায়। হাই বলো। তো স্যালনে আজকে আসার একটা স্পেশাল রিজন ছিল, আমি তোমাদের সাথে কিছু স্পেশাল শেয়ার করতে চাইছিলাম, যেটা কিনা আমি চাইছিলাম যে এখানে এসেই শেয়ার করবো, তাহলে সেই ফিলিংটা মানে হয় না যে যাবে। তো তোমাদের জন্য একটা খুব বড় গুড নিউজ আছে, অ্যাকচুয়ালি একটা না, 2টো গুড নিউজ আছে। ফার্স্ট গুড নিউজ হচ্ছে, যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, তাই জন্য সরস্বতী পুজো স্পেশাল কিছু অফার আমরা এনেছি। অফারগুলো সবকটা স্ক্রিনে মেনশন করে দেবো। এই অফারটা আমার মনে হয় না তোমরা থ্রু অফ দ্য ইয়ার পাবে। যেরকম নেল এক্সটেনশন মাত্র 999 হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1500 টাকা, এখন সেটা পেয়ে যাবে 999 টাকা। অ্যান্ড এর বাদেও প্রচুর অফার চলছে, স্ক্রিনে দিয়ে দেবো। এবার সেটা অ্যাকচুয়াল মেন গুড নিউজ না, গুড নিউজ অন্য কিছু। সেটা হলো যে যেহেতু তোমরা এত ভালোবাসা দিয়েছো পশ পনিয়ার সালনকে, তাই জন্য আমরা এসে গেছি উইথ আ হিউজ গিভঅ্যাওয়ে। তো প্রত্যেক মাসে এখন গিভঅ্যাওয়ে রান করবে ফর 3 মান্থস, মানে ফেব্রুয়ারিতে রান করছে, মার্চে রান করছে, অ্যান্ড এপ্রিলে রান করবে। 3 জন মেগা উইনার হবে, অ্যান্ড তার উপরেও যারা কিনা পার্টিসিপেট করছে তাদের মধ্যে থেকে আরও এক্সট্রা একজন উইনার হবে, যে সবথেকে বড় বাম্পার প্রাইজ পাবে। তো যেরকম এই মাসের যে গিভঅ্যাওয়েটা আমরা স্টার্ট করছি, সেটাতে তোমরা কী পাবে, সেটাতে তোমরা পেয়ে যাবে হচ্ছিল কেরাটিন স্পা ফর ফ্রি, অ্যান্ড তোমরা পেয়ে যাবে নেল এক্সটেনশন আগেন ফর ফ্রি। তো এই গিভঅ্যাওয়েতে 2টো জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। আমি সব কিছু স্ক্রিনে মেনশন করে দেবো। কীভাবে তোমরা এন্টার করবে এই গিভঅ্যাওয়েতে, বেসিক্যালি পশ পনিয়াব সালনের পেজটাকে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে, আর আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে। সব ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড যে কোনো ফটো থেকে তোমরা যদি একটা করে কমেন্ট করো
যে কোনো কমেন্ট, একটা হার্ট দাও বা কিছু একটা কমেন্ট করো, তোমরা কিন্তু মানে পার্টিসিপেট করে নেবে, মানে যে কেউ কমেন্ট করছে তারাই কিন্তু পার্টিসিপেট করে নিচ্ছে। তো এইভাবে এদের মধ্যে থেকে আমি একজনকে প্রত্যেক মাসে চুজ করবো। তো এটা হচ্ছে একটা বিগ হিউজ অ্যানাউন্সমেন্ট ফ্রম মাই এন্ড। এই মাসে ফেব্রুয়ারি মাসে এই অফারটা আছে, নেক্সট মান্থে কিছু আরও অন্য ভালো আমরা ভেবে চিনতে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই গিভঅ্যাওয়ে আইডিয়াটা, ডেফিনেটলি আমাদেরকে লিখে জানিও। অ্যান্ড আই হোপ তোমরা সবাই পার্টিসিপেট করবে। সব ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যান্ড আমি পিন কমেন্টেও সব কিছু বলে দেবো। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি আজকে আর গেলাম না, মানে ওই ব্লাউজ বানাতে গেলাম না, আমি অন্য একদিন আসবো। কারণ প্রিয়াঙ্কাকে ফোন করেছিলাম, ও নেই স্টুডিওতে, তো ওকে আমি এক্সপ্লেন করবো যে কীরকম ডিজাইন চাই। তো আজকে আর যাচ্ছি না, কালকে সকালে বা হয়তো 2-4 দিন পরেও যখন মানে সকালের দিকে আসবো তখন একবারও স্টুডিওতে চলে যাবো। এখান থেকে এবার টোটো ধরে বাড়ি। Won't you come up here to my altitude, to my altitude, yeah, you. বাড়িতে চলে এসেছি, লেবু গাছটাও নিয়ে চলে এসেছি। যেই গাছগুলো মানে আমাদের একটা আরও 4-5টা গাছ নেওয়ার ছিল আমার পার্সোনালি, সেগুলো আজকে নিতে পারলাম না। কেন বলতো, এক তো লেট হয়ে গেছিলো, অফিসে একটা মিটিং ছিল বিকেলবেলা, সেটা করতে হবে থেকে চলে আসলাম। প্লাস তার উপর এটা ছিল যে আজকে আর ওই ওনার কাছে ছিল না, তো একদিন আরামসে আমি যাবো, গিয়ে সবগুলো জিনিসপত্রগুলো নিয়ে আসবো। লেবু গাছটা কোথায় রেখেছি তোমাদের দেখাচ্ছি। দেখানো, এটা হচ্ছে আমাদের লেবু গাছটা নিয়ে চলে এসেছি, আর বাকি সব গাছ তো এখানেই আছেই। ও ওটা খুলে এখানে পড়ে গেছে, রিয়াঙ্কা দেখলে বলো লাগাতে, রিয়াঙ্কা লাগিয়ে দিচ্ছি, চিন্তা করিস না। এটা যাই হোক, লেবু গাছটা এখানে আছে। আর আজকে আমি একা আছি থেকে একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এটা চিকেন, কিন্তু কি রান্না হচ্ছে সেটা হচ্ছে চিকেন মহারানি। চিকেন মহারানি খাওয়া রুটি দিয়ে, সুরাজ রুটি করে দিয়ে গেছে, আমি বলেছি তুই বাকিগুলো চলে যা, আমি চিকেনটা আমি করবো, কারণ গোবেটা পারবে না করতে। তেমন চিকেন মহারানি উইথ রুটি অ্যান্ড রাইস হালকা আছে, হয়তো লাস্টের রাইস দিয়েও খেয়ে নেবো। তো আজকের ব্লগটা বাস এইটুকুই আমার তরফ থেকে। বাইরে রিয়াঙ্কা কন্টিনিউ করবে, যে যেটা করে তা সেটাই করা উচিত। আজকাল আমি ব্লগ করি না, তো আচমকা আজকে করছি দেখে কেউ একটা হ্যাপাজার্ড হচ্ছে, কথা ঠিক মতন বলতে পারছি না, তার জন্য আমি আজকে এখানেই শেষ করছি। বাকিটা রিয়াঙ্কা কন্টিনিউ করছে, তোমাদের সাথে দেখা হবে যেদিনকে আবার রিয়াঙ্কা বলে আমাকে ব্লগ করতে। বাই বাই। বাড়িতে এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এবার ভাবছি একটুখানি হয়তো টিভি দেখবো। টিভিতে কী দেখবো সেটাও ভাবছি। অ্যাকচুয়ালি আমার আমি তো এমন একটা বাজে হ্যাবিট হয়ে গেছে না, যাই দেখি একসাথেই দেখি, আর আলাদা করে কিছু সিরিজ সেরকম একটা ফলো করছি না। তোমাদের কাছে যদি কোনো ভালো সিরিজের রেকমেন্ডেশন থাকে ডেফিনেটলি আমাকে জানিও। যখন আমি একা টাইম পাই, একা দেখি, তখন আমি ইউটিউবে কিছু মেকআপ ভিডিও বা কিছু হলস এইসব টাইপের ভিডিও দেখতেই আমার বেশি ভালো লাগে। এই বক্সটা দেখো, এইটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রেখে দেখাই, দাঁড়াও। এটা অনেক মাস আগে অর্ডার করেছিলাম, নভেম্বর মান্থে অর্ডার করেছিলাম। বিদিশার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিদিশা একটা ভালো মেকআপ বক্সের বলো না, মানে লিঙ্ক দাও না। তো আমাকে এটার ছোটো ভার্সানটা লিঙ্ক পাঠিয়েছিল, বাই মিস্টেক আমি এটার বড়ো ভার্সানটা অর্ডার করে দিয়েছি। এবার এতটা বক্স বড়, এটা আমি আর খুলছি না, কারণ এটা অলরেডি প্যাকেট করে আমার রাখা আছে। এটা ছিল মেকআপ বক্স, পিঙ্ক কালারে, অ্যামাজন থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। এবার এত বড় বক্সে এসছে, এবার এত মেকআপ তো আমার কাছে নেই, তো এটা এরমভাবে পড়েই আছে। আমি ভাবছি এটাকে আস্তে আস্তে জুয়েলারি বক্স বানিয়ে নেবো, কারণ আমার কাছে প্রচুর জুয়েলারি আছে, সব এর মধ্যে ধরে যাবে। আমি ভেবেছিলাম এটাকে রিটার্ন করে দেবো, কিন্তু রিটার্ন পলিসিই ছিল না। যখন আমি গিয়ে রিটার্ন করতে গেছি তখন বলছে যে যদি প্রোডাক্ট ড্যামেজ হয় তাহলেই নাকি এটা রিটার্ন হবে, তাই জন্য রিটার্নও করতে পারিনি। তো মাঝখানে ভাবছিলাম পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে, কী করবো, বাট তারপরে মাথায় বুদ্ধি এসছে যে না, এর মধ্যে অনেক জুয়েলারিজ আমি রাখতে পারবো। আমার কাছে অনেক জাঙ্ক জুয়েলারিজ থাকে, ছোটোখাটো স্টাড না, মানে ঝুমকা, হ্যান ত্যান, প্রচুর এরকম আমার কাছে জুয়েলারি থাকে। তো সেইগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলে আমি খুঁজেও পাবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জিনিসটা নষ্টও হবে না। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি বুঝতে পারছিলাম যে আর কি ব্লগ করবো, তাই জন্য ভাবলাম যে না, এবার এখানেই এন্ড করে দিই। যেরকম বললাম, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।